যে কোনো কিছু মুখে বলা খুবই সহজ, কিন্তু কাজে করা খুব কঠিন। শুরু হলো গল্প টাইম। একদল ইঁদুর নিশ্চিন্তে একটা গুদাম ঘরে বাস করছিল। সেখানে খাবারের কোনো অভাব নেই, বেশ আনন্দেই দিন কাটছিল ইঁদুরগুলোর। তবে একদিন ওই গুদাম ঘরে একটা বেড়ালও এসে জুটল, আর সঙ্গে সঙ্গে ইঁদুরেরা চরম বিপদে পড়ে গেল। কারণ যখন তখন বেড়ালটা নিঃশব্দে কাউকে না কাউকে ধরে মুখে পড়তে লাগলো। আর ইঁদুরেরা কি করলো, এই বিপদ থেকে বাঁচার জন্য একদিন সবাই মিলে একটা সভা করলো। সেই সভায় নানা ইঁদুর নানা বুদ্ধি দিল, কিন্তু কোনো একটা বুদ্ধিও তাদের মনের মতন হলো না। শেষে ওই সভা থেকেই একটা ছোট্ট ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, হয়তো তোমাদেরও মনের মতনই হবে। সব ইঁদুর একসঙ্গে জিজ্ঞেস করতে থাকলো, কি বুদ্ধি কি বুদ্ধি, বলো বলো। সেই ছোট্ট ইঁদুরটা বলল, বেড়ালের গলায় একটা ঘন্টা বাঁধলে কেমন হয়? তাহলে তো ওর চলাফেরার গতিবিধি আমরা বুঝতে পারবো, ও কোন দিকে যাচ্ছে, আর আমরা বিপদ থেকে রক্ষাও পাবো। ওর আসার সময় ওই ঘন্টার শব্দ পেলে আমরা ঠিক কোথাও না কোথাও চলে যেতে পারবো। সব ইঁদুররা এই বুদ্ধিটা শুনে খুব খুশি হলো, হই হই করলো। একটা ইঁদুর তো ছুটতে গিয়ে একটা দড়ি আর একটা ঘন্টা জোগাড়ও করে নিয়ে এলো। সেই সভায় ইঁদুরের দলে একটা বুড়ো ইঁদুরও ছিল। সে ওই ছোট্ট ইঁদুরটার বুদ্ধি শুনে বলল, তোমার বুদ্ধি তো বেশ ভালো, এর ফলে আমরা বিপদ থেকেও রক্ষা পাবো। কিন্তু তোমাদের মধ্যে এমন কে আছে যার বেড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস আছে? বুড়ো ইঁদুরের কথা শুনে তো সবাই চুপ করে গেল। সবাই মনে মনে ভাবতে থাকলো, সত্যিই তো, তাদের মধ্যে কেউ কি এমন সাহসী আছে যে ঘন্টাটি বাঁধবে? তাই বন্ধুরা, কোনো কিছুই বলার আগে অনেক ভেবেচিন্তে বলা উচিত। মুখে বলা খুবই সহজ, কিন্তু সেটাকে কাজে করে দেখানো অতটাও সহজ নয়। রূপকথার গল্পের ঝুলি। যদি তোমার এই গল্প ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।